আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রথমে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আমরা গতকালকে এই আমলটি করে ফল পেয়েছি। সেই আমলটিরই ভিডিও আমি আপনাদেরকে নিয়ম সহকারে বলে দেব। আমি ভিডিওতে শুরুতেই বলে দেই, আপনারা যদি নিয়ম মেনে আমল করেন, মন থেকে বিশ্বাস নিয়ে, রব্বুল আলামিন আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার মনে নেক আশা, আপনার চিন্তা, আপনার কল্পনার বাইরে থেকে ইনশাল্লাহ পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ছোট্ট আমল, ফজরের ফরজ নামাজের পরে মাত্র 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না দিনী ভাই বোনেরা। আপনারা দেখে দেখে দোয়াটি বানান করে করে, ছোট্ট দোয়া আপনি যদি পড়েন, রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। মন থেকে নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমি নিয়ত এবং মুনাজাত করার কিভাবে দোয়া করেছি সেটিও বলে দেব ইনশাল্লাহ। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো বিকল্প উপায় থাকে না। এমন একটি আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি কোন ইসমে আজমটির আমল করেছেন? সহি ইসমে আজমটি জানার জন্যই আমি এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। যেই ইসমে আজমের আমল করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছি। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে আমাদের মতো কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কোনো কমতি রাখে না বা থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়াগুলো পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজমের সেই কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা পূরণ করেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করলে, ডাকলে তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মর্মে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা এসেছে। প্রথমত, অনেক ইসলামিক স্কলাররা ইসমে আজম সম্পর্কে বলেছেন এটি হলো মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায়ামনে বাক্যে হীনতা দীনতার সঙ্গে মনোযোগ সহকারে কান্নাকাটি সুরে ইসমে আজম শুধুমাত্র আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তবে তার কাছে আল্লাহ তাআলার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের দোয়া করলে রব্বুল আলামিন অবশ্যই তার সে দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধুমাত্র আল্লাহ আল্লাহ নামের আমলটিও করতে পারি, এটিও ইসমে আজম। আপনারা মনে রাখুন ভিডিওটির থেকে কি বলছি, পরে শেষে সুন্দর করে নিয়ম সহকারে আমরা যেভাবে আমলটি করেছি সেটি বলে দেব। আপনি ওই নিয়মে আমলটি করুন, রব্বুল আলামিন আশা করা যায় আপনারা দোয়া শুনবেন। তাই আমাদের মানুষের চাওয়া পাওয়া বা মনের আশা প্রত্যাশা পূরণের জন্য একান্ত কোনো কিছু চাওয়ার আগে আমরা আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলারই ইসমে আজমের নামে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে ও দীনতাহীনতার সঙ্গে আল্লাহ আল্লাহ নামের জিকির করে প্রার্থনা করব। মহান রব আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে ফিরিয়ে না দিয়ে তা পরিপূর্ণই করে দেন। আবার ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে, হাদিসে পাকে কিছু বিশেষ দিক বাক্যের নির্দেশনা দিয়েছেন। আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন। অর্থাৎ এই যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি আরবি বাংলা উচ্চারণ সহকারে, এটির আমল আপনাকে করতে হবে দিনী ভাই বোনেরা। তাই এই দোয়াটি সংগ্রহ করে নিন বা ইসমে আজমটি সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কতবার পড়বেন, কি নিয়মে পড়বেন সেটা আমি বলে দেবো কিছুক্ষণের মধ্যে। চাইলে দোয়াটির স্ক্রিনশট নিতে পারেন, ছবি উঠায় নিতে পারেন দেখে দেখে পড়ার জন্য। এই দোয়াতে আমরা বলছি বা এই দোয়ার বাংলা অর্থ দাঁড়ায় যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই।
বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের বা ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, আর যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। তাই এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারিতে আল্লামা ইবনে হাজার আশকালানি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজম পড়ে মহান রব আল্লাহ তাআলার কাছে মনের আশা প্রত্যাশা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। তাই আমাদের উচিত হবে, মুমিন মুসলমানদের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর যে সমস্ত চাওয়া পাওয়া আছে সেগুলো পূরণের জন্য আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে এই ছোট্ট সংক্ষেপে ইসমে আজমের আমল করা, রব আল্লাহ তাআলাকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের জন্য আবেদন করা। আমরা আমলটি করব ফজরের পরে দিনে ভাই বোনেরা। কেন ফজরের পরে? কারণ নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের বিশেষ গুরুত্ব রয়েছে দিনী ভাই বোনেরা। পবিত্র কোরআনে ফজর নামেও একটি সূরা রয়েছে, আর ওই সূরার শুরুতে মহান রব আল্লাহ তাআলা ইরশাদ করেছেন শপথ ফজর, সূরা ফজর প্রথম আয়াতে। সুবহানাল্লাহ। আর আমরা আমলটি করব এই জন্যে যে এই সময়ে ফেরেশতারা আল্লাহ তাআলার আদেশক্রমে পালাবর্তন করে থাকেন বা পালাক্রম করে থাকেন, অর্থাৎ একদল আসেন একদল যান। হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। বলা হয়েছে তোমাদের মাঝে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের এই সময়ে একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে নিয়োজিত ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদের প্রশ্ন করেন, জানতে চান আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরতই ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ তাহলে একটা সময় দিনী ভাই বোনেরা। আর আমরা জানি সকালবেলা বা ফজরের নামাজের পরে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। এই সময়ে আমরা আমলটি করেছি আল্লাহ তাআলার উপর ভরসা করে। নিয়মটি এবার বলে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন। সর্বপ্রথম মনে মনে আপনারা মনে করবেন যে আমি একটা বিপদে আছি বা আমার চাওয়া পাওয়া আছে। হতে পারে আপনি পরীক্ষায় ভালো এক্সামের রেজাল্ট পেতে চান, হতে পারে আপনি অভাবে আছেন, হতে পারে আপনি কোনো অসুখ বিসুখের মধ্যে আছেন, মানসিক অশান্তির মধ্যে আছেন। যে কোনো কিছুই আপনার যদি নেক চাওয়া হয় থাকে, আপনি উত্তম জীবনসঙ্গী চান, নেক সন্তান চান, তাহলে প্রথমে মনে করবেন যে দুনিয়ার কেউ আমাকে দিতে পারবে না, আমি তার কাছে চাচ্ছি যিনি ফায়সালা করেন, সব কিছু লিখে দেন। যেমন আপনি ব্যাংকে টাকা উঠাতে গেলে আপনার সিগনেচার লাগে, চেকের সিগনেচার লাগে। যদি কোনো চাকরিজীবী বা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেন, তাহলে সেই চেকে যার সই ছাড়া আপনি টাকা উঠাইতে পারবেন না। আমি সহজ করে বলি, যার অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা উঠাবেন তার যদি সই না থাকে, সিগনেচার না থাকে, আপনি টাকা উঠাইতে পারবেন না। ঠিক সেরকম আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার উপর ফায়সালা করেন যে হ্যাঁ আপনাকে আপনার চাওয়া পাওয়া পূরণের জন্যে ফায়সালা করে দেন, তাহলে কোনো একটা মাধ্যম থেকে আপনি পাবেন। তাই অনুরোধ করছি এই বিশ্বাসটুকু মনের মধ্যে রেখে আমল করার চেষ্টা করবেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য ফায়সালা করেছেন, এই ওসিলায় কোনো একটা মাধ্যম থেকে আমি এর প্রতিদান বা ফল পাচ্ছি। হতে পারে আপনি চাকরির জন্য অপেক্ষা করছেন, আল্লাহ তাআলার উপর থেকে ফায়সালা হয়েছে হ্যাঁ তাকে চাকরির সুসংবাদটি দেওয়া হোক, আপনার হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে। ঠিক সেরকম আমরা মন থেকে প্রথমে নিয়ত করব যে রব্বুল আলামিন আমরা আপনার কাছে চাচ্ছি, আপনার কোনো ফায়সালা ছাড়া আমি কখনোই কোনো কিছু পাবো না। এই বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে আপনারা সর্বপ্রথম আগে দরুদের আমল করে নেবেন। নিয়ত করে নিলেন মনে মনে যে হ্যাঁ আল্লাহ তাআলাই আমাকে দান করবেন, তারপরে দরুদ শরীফ পড়বেন অন্তত 11 বার। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এটি ছোট দরুদ হিসেবে পরিচিত দরুদ দিনী ভাই বোনেরা। আমি প্রায় এই দরুদগুলো শিখিয়ে দিই যাতে করে খুব সহজে 2-1 মিনিটের মধ্যে আমলগুলো কমপ্লিট করা যায়। সর্বপ্রথম কাজ দরুদের আমল করে নিলেন মনে মনে নিয়ত করে বা বিশ্বাস রেখে যে আল্লাহ তাআলা আমাকে দেবেন, আল্লাহ তাআলার কোনো ফায়সালা ছাড়া আমি পাবো না। আল্লাহ তাআলা ফায়সালা করবেন, তাহলে আমি কোনো একটা মাধ্যম থেকে ওসিলায় পাবো আমার মনে নেক আশা পূরণের সুসংবাদ। তাই এই দরুদ শরীফটি নিয়ত করে পড়ে নিলেন 11 বার। কারণ দরুদ পড়ব এই জন্যে, দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে যাবে না দিনী ভাই বোনেরা, পৌঁছাবে না।
যে হাদিসটি হযরত উমর বিন খাত্তাব বলেছেন, যেখান থেকে বর্ণনা করা হয়েছে, নিশ্চয়ই বলা হচ্ছে, নিশ্চয়ই অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তাই দরুদ এতটাই পাওয়ারফুল আমল। তাই আমরা এই ছোট্ট দরুদটি অন্তত 11 বার পড়ে নিব দিনী ভাই বোনেরা। 11 বার পড়ে নেওয়ার পরে আমরা এই ছোট্ট দোয়া, ইসমে আজমের যে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মাত্র 3 বার পাঠ করব। এবং আপনি এই আমলগুলো করার পরে আল্লাহ আল্লাহ নামের জিকির করবেন বেশি বেশি করে। অর্থাৎ আপনি এই আমলগুলো করলেন, দরুদ পাঠ করলেন, যে ইসমে আজমের দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি মাত্র 3 বার পড়লেন, তারপরে অন্তত 100 বার আল্লাহ 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 আল্লাহ। আমরা ফজরের নামাজের পরে পবিত্র রমজান মাসে যখন সব মুসল্লিরা থাকে তখন আমরা 2-4টা মিনিট জিকির করি, দেখলেই ভালো লাগে। অনেক সময় পুরো মসজিদ গুম গুম শব্দ হয় আল্লাহ আল্লাহ নামের জিকিরে। সুন্দর করে যদি আল্লাহ আল্লাহ নামের জিকির করতে পারেন, এটিও ইসমে আজমের কাজ করবে। আল্লাহকে এমনভাবে ডাকবেন যাতে আল্লাহ তাআলা খুশি হন, আপনাকে দেখে হাসেন। আমি মনে করি আপনারা যখন আমল করবেন যে আল্লাহ আমার দোয়া শুনছেন, আমার কথা শুনছেন, আমি সেইভাবে আমল করব মনোযোগ সহকারে, এতটাই মন দিয়ে করার চেষ্টা করবেন। তারপরে দুখানা হাত তুলবেন, হাত তুলে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন, আগে চাইবেন না, আল্লাহর প্রশংসা করবেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া কারিমুস সাত্তার, এভাবে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো ধরে ধরে ডাকবেন। বলবেন, আল্লাহ তোমার এই নামের ওসিলায় আমার মনে নিকাশা পূরণ করো, আমার রহমান নামের, আপনার এই রহমান নামের ওসিলায় আপনি আমার মনে নিকাশা পূরণ করে দাও। আমার জন্য যদি কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে কোনো না কোনো একটা মাধ্যম থেকে এই মনের নেক আশা পূরণের সুখবর দান করো। আমার পরিবার সংসারে রিজিকে বরকত দাও, উত্তম জীবনসঙ্গী দাও, নেক সন্তান দাও, ভালো চাকরি দাও। এরকম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেখুন। ফজরের ফরজ নামাজের পরে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে কমেন্ট করে নিয়ত করুন এবং দোয়া চান, দোয়া করুন। ভিডিওর কমেন্ট সেকশনে দোয়া চান, বলুন, লিখুন যে আল্লাহ দিনী ভাই বোনেরা আমার জন্য দোয়া করবেন, অথবা লিখুন সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন আপনাদেরও মনের নেক আশা পূরণ করেন। এভাবে দোয়া করবেন। দোয়া করাও হলো, দোয়া চাওয়া হলো, দুটি সুন্নতি কাজ আপনি করে ফেললেন। এবং আমি অনুরোধ করব, নিজে আমল করে শেয়ার করে দিবেন। আপনার এই শেয়ারে একজনও যদি ভিডিওটি দেখে আমল করে, এর ওসিলায় আল্লাহ খুশি হয়, হয়তো আপনার মনে নেক আশা পূরণ করে দিতে পারেন। এবং অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যারা ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেছেন এবং আমলটি করবেন মনে মনে ভাবছেন, রব্বুল আলামিন তাদের মনের পরিস্থিতি দেখেই তুমি মনে নেক আশা পূরণ করে দিও। আল্লাহ, আমরা মন থেকে দোয়া করি সেই সমস্ত দিনই ভাই বোনদের জন্য যারা বিশেষ করে নেক সন্তানের জন্য প্রতিদিন কান্নাকাটি করে দোয়া চান আমাদের কাছে। আল্লাহ তাদেরকে এই আমলের ওসিলায় তাদের নেক সন্তান লাভের মনোবাসনা পূরণ করেই দিও। আমি অনুরোধ করব, আগামীকালকে নতুন ভিডিওটি পাওয়ার জন্য হলো এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটিতে একবার চাপ দিয়ে রেখে দেবেন দিনী ভাই বোনেরা, তাহলে আপনারা ইউটিউবের পক্ষ থেকে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে আবারও দোয়া করি, যারা আমলটি করবেন কিংবা যারা নিয়ত করেছেন, নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা তাদের মনে নেক আশা তুমি পূরণ করেই দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।